শুধুমাত্র একটা পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি যদি কৃতকার্য না হন, এটাতে আপনার ভাগ্য কখনো নির্ধারিত হতে পারে না। হ্যাঁ, কথাটা ঠিকই শুনছেন আপনারা। আজকে যারা বাংলাদেশ শিশু হাসপাতালে পরীক্ষা দিয়েছিলেন এবং যারা কৃতকার্য হয়নি, অর্থাৎ রেজাল্টে যাদের নাম আসেনি, যারা হতাশ হয়ে পড়েছেন, আপসেট হয়ে গেছেন, বার্তাটি তাদের জন্য। কৃতকার্য হননি বলে হয়তোবা আপনার রুমমেট, আপনার কলিগ অথবা আপনার কাছের প্রিয়জন আপনাকে বলছে যে ডিউটি ম্যানেজ করে এত কষ্ট করে পরীক্ষা দিতে যাওয়ার কোনো মানেই ছিল না। কিন্তু আমি বলবো এই পরীক্ষাটা দিয়ে আপনার একেবারে লস হয়নি, বরং আপনার সাফল্যের একটি ধাপ আপনি অতিক্রম করলেন। কিভাবে? কারণ পরীক্ষাটা উপলক্ষে আপনি কিছুটা হলেও বইটা ধরেছেন, 10টা 15টা অথবা 20টা টপিকের উপর আপনি গুরুত্ব দিয়েছেন, পড়াশোনা করেছেন, অথবা 500টা এমসিকিউ পড়েছেন। এই 500টা এমসিকিউ আপনার পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য অত্যন্ত কাজে দিবে। এজন্য আমি প্রত্যেকবারই বলি যে পরীক্ষায় অংশগ্রহণ অকৃতকার্য হওয়া মানে এই নয় যে আপনি হেরে গেছেন। আমার পরামর্শ থাকবে, আগামীতে যতগুলো সার্কুলার থাকবে প্রত্যেকটা সার্কুলারে আপনি পরীক্ষা দেন, আবেদন করুন। প্রত্যেকটা পরীক্ষাতে আপনি কিছুটা হলেও বইটা পড়বেন। যখন আপনি কিছুটা হলেও বইটা পড়বেন, আপনার পড়াশোনা একটু একটু করে এগিয়ে যাবে। হয়তোবা পরের সার্কুলারে আপনার কাঙ্ক্ষিত জবটি হবে না, তার পরেরটাতে হয়তোবা হবে না, কিন্তু তার পরেরটাতে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের চাকরিটা হবে 105% গ্যারান্টি। এই জন্য আমি বলবো মনোবল ভাঙার কিছু নয়। আগামীতে যে সার্কুলার গুলো আসবে পিএসসির অধীনে বা স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে, প্রত্যেকটা সার্কুলারে আবেদন করুন এবং পড়াশোনা করুন। অথবা বর্তমানে বেশ কিছু সার্কুলারের আবেদন করেছেন আপনারা, পিএসসি সিনিয়র স্টাফ নার্স 828 এবং 842 পদের। সো এই পদগুলোর জন্য আপনি প্রস্তুতি নিন। যারা শিশু হাসপাতালে পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রস্তুতিটা অনেকটাই এগিয়ে গেছে। এই জন্য আমি বলবো পরীক্ষায় অংশগ্রহণ করা মানে আপনার ক্ষতি না, পরীক্ষায় অংশগ্রহণ করা মানেই আপনার এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাওয়া। সো কে কি বললো, কে কি আপনাকে শোনালো, এটাই কান দেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার মতন প্রস্তুতি নেন, সামনের যে সার্কুলার গুলো আছে সেখানে আপনার চাকরিটা হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তোবা অন্য কোনো ভিডিও আপনাদের দেখা হবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ।